সবাই কোথাও না কোথাও পালিয়ে যেতে চায়, কেউ শহরের কোলাহল থেকে, কেউ স্মৃতি থেকে, কেউ আবার নিজের চিন্তা থেকে। আর আমি রওনা হয়েছি শ্রীমঙ্গলের পথে, সবুজের গভীরে ঘুমিয়ে থাকা ইতিহাসের শহর, যেখানে প্রতিটি পাতায়, প্রতিটি বাতাসে লুকিয়ে আছে গল্প। হয়তো সেখানে খুঁজে পাবো আমার হারিয়ে যাওয়া এক টুকরো নিজেকে। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরে ভাবছিলাম শ্রীমঙ্গল যাব, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হচ্ছিল না। তো আজকে অবশেষে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে থাকবো রাফি, আপনারা দেখছেন আনবিল রাফি। আজ সকালে আমরা আমাদের গ্রাম থেকে হবিগঞ্জের পথে রওনা হয়েছি। গন্তব্য সবুজে মোড়া শ্রীমঙ্গল। গ্রামের মাটির পথ পেরিয়ে মূল রাস্তায় নামতেই চোখে পড়ল শান্ত সেই খাল, যেন শৈশবের সব গল্প এখনো জলের ঢেউয়ে ভাসছে। সকালে সূর্যের আলোতে ঝিকমিক করা পানি আর বাতাসে ভেসে আসা কাদামাটির গন্ধ, মনটা যেন অজান্তেই জুড়িয়ে যায়। হবিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে জনপ্রতি 90 টাকা টিকিট কেটে উঠে পড়লাম একটি লোকাল বাসে। লোকাল বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছি, আর বাঙালিদের ট্র্যাডিশনাল বাসের খাবার না খেয়ে কি টাকা যায়? আমরা প্রত্যেকে হাতে তুলে নিলাম 1 প্যাকেট করে টক ঝাল আমড়া ভর্তা। যাত্রা যেন শুরু হলো স্বাদ আর গল্পের সাথে। সকালে রোদের আলো এবং আচমকা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা মাত্র 30 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে। চারপাশে সবুজের সমারোহ, নদীর উপরে ভেসে আসা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল যাত্রাটা যেন ধীরে ধীরে এক নতুন গল্পের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামের সরল সৌন্দর্য আর প্রকৃতির অপরূপ সাজ দেখতে দেখতে আমাদের যাত্রা সামনের দিকে এগোতে লাগলো। রাস্তার দুপাশে ছড়িয়ে আছে অসংখ্য চা বাগান, আর সেই চা বাগানের বুক চিরে চলে গিয়েছে আঁকাবাঁকা পথ। এই রাস্তা যেন শুধু যাতায়াতের জন্য নয়, বরং আমাদের নিয়ে যাচ্ছে এক অনন্ত সবুজের রাজ্যে। দূরে পাহাড়ের নরম আঁকাবাঁকা রেখা, কাছে চায়ের পাতার সুবাস, সব মিলে প্রকৃতির এক অনন্য মিলন মেলা। রাস্তার সেই অসম্ভব মায়াবী চেহারা দেখতে দেখতে কখন যে শ্রীমঙ্গলের মাঝে এসে পৌঁছে গেছি টেরই পাইনি। বাস থেকে নেমে এক নিঃশ্বাসে টেনে নিলাম শ্রীমঙ্গলের টাটকা বাতাস। তারপর একটা অটো ঠিক করে রওনা দিলাম রিসোর্ট খোঁজার জন্য। অটো ড্রাইভার আমাদের সাথে গল্প করতে করতে শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গার নাম বলতে লাগলো। নামগুলো শুনে মনে হচ্ছিল এবারকার ভ্রমণটা সত্যি আলাদা হতে চলেছে। গল্প করতে করতে এক পর্যায়ে আমাদের অটো ড্রাইভার বললেন, এদিকে পাহাড়ের উপর একটা রিসোর্ট আছে, নাম দলবাড়ি। খুবই নির্জন এবং দেখতে সুন্দর। রিসোর্টটির নাম শুনতে আমাদেরও বেশ আগ্রহ জাগলো, তাই আমরা রিসোর্টটি দেখতে গেলাম। আমরা শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড নেমে সোজাসুজি সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসলাম ধুলোবাড়ি ইকো রিসোর্টে। আমরা এখানে রুম খুঁজবো, যদি রুম পাই তাহলে আমরা এই রিসোর্টে থাকবো। এটার দৃশ্য মোটামুটি ভালোই সুন্দর, অনেক প্রাকৃতিক, ন্যাচারাল, খুব বেশি একটা আর্টিফিশিয়াল না। উপরে উঠতে উঠতে অনেক উপরে উঠতেছি, বাট এই পাহাড় আর শেষ হচ্ছে না। এখন আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। রিসেপশনে গিয়ে খুঁজবো রুম আছে কিনা। যদি রুম থাকে তাহলে আজকে আমাদের প্ল্যানিং, আজকে রাতটা আমরা এখানেই থাকবো। আর এই যে এটাই হলো রিসোর্টের মোটামুটি দৃশ্য। যাই গিয়ে দেখি, যদি রুম পাই তাহলে এখানেই থেকে যাব। উপরে আমার জন্য স্যার, আকাশ, ইব্রাহিম তারা অপেক্ষা করতেছে। একটু তাড়াতাড়ি যাই, কারণ টাকা পয়সা সব কিছু আমার কাছে। আমরা দলুবাড়ির রুমগুলো দেখলাম, আসলে এখানে রুমগুলো সুন্দরই, বাট আমরা আরও কিছু রুম দেখতে চাই, আরও কিছু রিসোর্ট দেখতে চাই। এখন যাব অন্য রিসোর্টে, আমাদেরকে ড্রাইভারই নিয়ে যাচ্ছে, সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আপনারাও আসলে এইরকমভাবে ড্রাইভারই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যদি আপনি তাদেরকে বলেন, কিন্তু তাদের কাছে সতর্ক থাকতে হবে, এটাই হলো বিষয়।
আমরা অনেকগুলো রিসোর্ট ঘোরাঘুরি করার পর অবশেষে গ্র্যান্ড মুভিন ইকো রিসোর্টে এসে উঠলাম। এখানে মোটামুটি প্রাইস অনুযায়ী রুমগুলো ঠিকঠাক মনে হয়েছে। রিসোর্টের পরিবেশটাও মোটামুটি সুন্দর। এই যে এটা হলো রিসোর্টের পরিবেশ, আর সেফটিও মোটামুটি ভালো আছে। এই জন্যই মূলত এই রিসোর্টে আমরা উঠেছি। আপনাদেরকে এখন রুমটা দেখাবো, রুমটা দেখতে কেমন। এটা হলো আমাদের রিসোর্টের সামনের অংশটা। আগে আমরা সবাই ফ্রেশ হচ্ছিলাম, এই জন্য দেখাতে পারি নাই। এই যে এটা হলো রিসোর্টের ভিতরটা। এইদিকে টিভি আছে ভিতরে, আর এখানে ডাবল বেড সিস্টেম, যদিও বেড একটা ফ্লোরিং করা লাগছে। আর এদিকে বাথরুম আছে হাই কমোড। বাথরুমটা না দেখাই, বাথরুম ফ্রেশ। আমাদের সকালের লাঞ্চ সহ 1700 টাকা পড়েছে। সকালের লাঞ্চ সহ আমরা 4 জনে থাকবো। এখানে 2টা বেড, এই যে এখানে থাকবো 2 জন, এখানে 2 জন। 1700 টাকা পড়েছে। এটার সামনের ভিউ মোটামুটি সুন্দর। এই যে সামনের দিকে যদি দেখাই একটু আপনাদেরকে, এটা হলো এটা সামনের দৃশ্য। আর এই দিক দিয়ে আপনারা এসে প্রবেশ করবেন। মোটামুটি বাজেট অনুযায়ী ভালো। আমরা রিসোর্টে চেক ইন করার পর আমরা এখন যাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা দুপুরের খাবার খাওয়ার পর এই আশেপাশে একটু ঘুরে দেখবো। বেশি দূরে কোথাও আজকে যাব না, কারণ সবাই অনেক ক্লান্ত। আজকে দূরে যাওয়ার প্ল্যানিংও নাই। দেখা যাক রাত্রে বারবিকিউ করবো ইনশাল্লাহ। রিসোর্টের রাস্তাটা অনেক সুন্দর, বেশ ভালো লাগছে। এই যে সাথে ইব্রাহিম আছে, আর সারার আকাশ অনেক দূরে দাঁড়িয়ে আছে। রাস্তাটা খুবই সুন্দর এবং মানে খুবই নিরিবিলি। এখানে খুব বেশি একটা মানুষ যে আহামরি আছে তেমন না। এইমাত্র লাঞ্চ করে আসলাম আমাদের রিসোর্টে। এখন সরাসরি রুমে যাব, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। দেখা হবে রাতে। এই রিসোর্টে যারা যারা আসবেন, এখানে রাতের বেলায় বসে আড্ডা দিতে পারবেন। এমনকি সকালেও আপনার বন্ধুদের সাথে মন চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। যে কোনো সময় আপনার যখন মন চায় তখনই। এই যে এখন আমরা দুপুরে লাঞ্চ করে আসলাম, লাঞ্চের পরও আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন। এখানে বসে বসে একটু আড্ডা দিতেছিলাম, পাশে চলে আসলো কাঠবিড়ালি। আমরা এখানে কিছু টিক তুললাম। এখন যাইতেছি আমরা চা বাগানের দিকে, কারণ বিকেল তো কালকে নাও পেতে পারি, তাই চা বাগানটা একটু ঘুরে আসবো। লাঞ্চ করার পর আমাদের রিসোর্টের আশেপাশে যে চা বাগানগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন যাব আমাদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। তারপর রেস্ট করার পর রাতের বেলায় আবার যখন খাবার খেতে বের হব। আর আজকে দেখি বারবিকিউ করার প্ল্যান আছে, বাট এখানে করতে পারবো কিনা সেটা শিওর না। দেখা যাক করতে পারি কিনা। আমরা যে রিসোর্টে উঠেছি সেটা থেকে এরকম একটা দৃশ্য দেখা যায়। এটা হলো আমাদের রিসোর্টের যে সামনের যে দৃশ্যটা আছে সেটা। আর এখন আমরা যাব আমাদের রুমে গিয়ে দেখি কার কী অবস্থা। সবাই মোটামুটি রেস্ট নিতেছে, আমি শুধুমাত্র এখন বাইরে ছিলাম। এই যে রিসোর্ট থেকে এরকম একটা মানে মোটামুটি দৃশ্য পাওয়া যাবে। ভালো, যথেষ্ট সুন্দর এবং গোছানো সব কিছু। এই যে এখন আমি যাব আমাদের রিসোর্টে, রুমে আসলাম। এই বেলকনিতে দাঁড়িয়ে ছাদ দেখার যে অনুভূতি সেটা বাসায় বোঝানো যায় না।
আজকের মতো এখানেই শেষ চাঁদ দেখা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।